নমস্কার বন্ধুরা, লুবনা ফর রাসইতে আপনাদের সবাইকে স্বাগত। আজ তৈরি করে দেখাবো চিকেন কাবাব। চলুন দেখে নিই কীভাবে তৈরি করব। এর জন্য আমি 350 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। চিকেনগুলোকে ভালো করে ধুয়ে মিক্সির মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম আদা রসুন কেটে রেখেছিলাম, সেগুলো দিলাম। আর 3টে কাঁচা লঙ্কা আমি এরকমভাবে ভেঙে দিয়ে দিচ্ছি। মিডিয়াম সাইজের পেঁয়াজকে কিউব করে কেটে নিয়েছি। আর দিয়ে দেব ধনে পাতা। আমি ধনে পাতাগুলোকে ভালো করে ধুয়ে এরকম হাত দিয়ে ভেঙে আমি দিয়ে দিচ্ছি। আমি সবগুলো একসঙ্গে ব্লেন্ড করব। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। ওই একই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম একটা গোটা ডিমকে ফাটিয়ে আমি দিয়ে দিলাম। আর দেব সয়া সস দিলাম। আমি এখানে ডার্ক সয়া সস ব্যবহার করেছিলাম, আমি 4 ভাগে 1 ভাগ দিলাম। আর 2টো স্লাইস পাউরুটিকে এরকমভাবে টুকরো করে দিয়ে দিচ্ছি। সমস্ত কিছুকে ভালো করে আমি এবার ব্লেন্ড করে নেব। আর দিয়ে দিচ্ছি উপর থেকে একটু পাতিলেবুর রস। কালারের জন্য দিয়ে দিলাম হাফ চামচেরও কম কাশ্মীরি রেড চিলি পাউডার আর 1/3 হলুদ গুঁড়ো। সমস্ত কিছুকে আমি ভালো করে মিক্সিং জারে ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি সেগুলোকে একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। এদিকে কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি। আমি এই পুরো রান্নাটা ঝাঁঝালো তেলে করছি, মানে সর্ষের তেলে করছি। সর্ষের তেলটা একটু গরম হয়ে গেলে আর তার থেকে আমি কিছুটা একটু সর্ষের তেল তুলে আমি যেটা ব্লেন্ড করেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম। গরম সর্ষের তেল দিলে কোনো কিছু ভাজাতে একটু খেতে মুচমুচে হয়। সর্ষের তেলটা দিয়ে আমি ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। এদিকে তেল আমার গরম হয়ে গেছে। এবার আমি ছোট ছোট শেপ করে সমস্ত বড়াগুলোকে ভেজে নিচ্ছি, মানে কাবাবগুলোকে ভেজে নেব। আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি। একে একে সমস্ত কিছু ওর মধ্যে দিয়ে দিচ্ছি। যতটা দেওয়া যাবে ততটাই দেব। দেখুন আমি একে একে সব দিয়ে দিচ্ছি। আমার দিতেই কিছুটা আমার যেগুলো প্রথমে দিয়েছি সেগুলো এক পিঠ মোটামুটি একটু কালার ধরে নিয়েছে। আমি চামচের সাহায্যে এই জন্য উল্টে দিচ্ছি। আপনারা চাইলে পুরো ডিপ ফ্রাইও করতে পারেন। আমি এটা স্যালো ফ্রাই করছি, তার জন্য অল্প তেল দিয়েছি। এবার কিছুটা তেল আমি তুলে আমি টিকের উপরেগুলো দিয়ে দিচ্ছি, মানে কাবাবের উপরে দিয়ে দিচ্ছি। আপনারা প্লিজ এটাকে এরমভাবে একবার বাড়িতে তৈরি করে দেখবেন। খেতে খুবই সুন্দর লাগে। গরম ভাত, রুটি, পরোটা, সালাডের সাথে খাবেন, খেতে অপূর্ব লাগে। অবশ্যই আপনারা একবার তৈরি করবেন। আর আমার যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর সঙ্গে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। দেখুন আমার সমস্ত কাবাবগুলো ভাজা হয়ে গেছে, কত সুন্দর একটা কালার ধরে নিয়েছে। এইভাবে আমি সমস্ত টিকিয়াগুলোকে ভেজে নিয়েছি। এবার কাবাবগুলোকে আমি একে একে তুলে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। তৈরি করে নিলাম আজকের আমার রেসিপি চিকেন কাবাব। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল। আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।